আর একজনকে ডাক দিয়ে বলে আব্দুর রহমান চলে আয়, তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে। বলে আব্দুল সুবহান তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে রে বেটা। গট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলে সর্বনাশ, এই কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে কোরআনকে ভরে নিয়েছে। ও মুসলমান, গোটা পৃথিবীর বেঈমানরা যদি কাগজের কোরআনকে পুড়িয়ে দেয়, নদে ভাসিয়ে দেয়, আর এরকম মাদ্রাসা যদি থাকে, ইনশাআল্লাহ আবার কোরআন আল্লাহ তৈরি করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ এই কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। কেন জানেন? আবু জেহেল কোনো রকম চেষ্টা করে পারেনি, আবু লাহাবও পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখে ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। অনেকে বুঝতে পেরেছে যে হাত তোলা হবে, তুললে বিপদ। এ বাবা, হাতটা তুললে নেকি না গুনাহ হবে? কোরআনের কথা, এটা আমার গল্প নয় বাপ, কোরআন বলেছে। যারা কোরআনের জন্য হাতটা উঠিয়ে দিল, দ্বীনের জন্য হাতটা উঠিয়ে দিল, কিয়ামতের দিনে হাত তাদের জন্য সাক্ষী দিয়ে দেবে। আল্লাহর কোরআন বলেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জমানে তালা মেরে দেবে, বলতো কে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই শেখ পাড়া ইসমাউল উলুম মাদ্রাসায় কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য হাতটা তুলতে বলা হয়েছিল। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দেবে। বাপ, আজকে হাতটা তুলতে মনে হয় না। আপনারা জানেন এই কোরআনের জন্য নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলেছে। কি গো, যাই নাই? আল্লাহ রাসূল নিজের জন্মভূমি ত্যাগ করে, গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ বিশ্বগতে মায়া মেনার গুরবাইতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুগুনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন, কিন্তু দয়ার নবী বারংবার কাবা শরীফের দিকে তাকায়, একবার চোখের পানি জোর করে পানি ঝরে যায়। আল্লাহ বলেন, নবী গো আপনি কোনো
টেনশন করবেন না। ওগো নবীজি, যারা আপনার উপর স্টিমরুলার চালায়, যারা আপনার উপর অত্যাচার করে, যারা আপনার উপর জুলুম করে, ওগো নবী গো, আমি আল্লাহ আপনাকে আবার ওই কাবা শরীফ আপনার হাতে উঠিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিব। ও মুসলমান দরদি, আজ আমাদেরকে হাত তুলতে বললে তুলি না, কিন্তু ইসলামের জন্য নবী আমার একদিন না খাওয়া, দুদিন তিন দিন করে না খাওয়া, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাওয়া। খালি ওটাই না, সাহাবারা নিজের বিবিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে সন্তানকে ইতিম করতে হবে না, বিবিকে বিয়ে করা লাগবে না। আল্লাহর কোরআনের জন্য একবার হাতটা সবাই উঁচু করে দিয়ে বলবো, বলে হুজুর গো, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আর একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে হাত খান তুলেছে, হাত খান তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাবা যেটা দেখে না সেটা দেখে কে? কথা বলেন। যেটা যাও জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? কে গো? আল্লাহ সুবহানাল্লাহ কবি বলেনি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহতে আধারে নির্জনতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাকানি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান দরদি, সকলের কাছে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না বাবা। তাই আমি বলবো বা আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, এই মাদ্রাসার আপনার সার্বিক উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, মেঘালয়, ঝাড়খণ্ড রে বাবা, বহু জায়গায় লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি বলবো বা আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহুদিকে চলে যায়, ছেলে মেয়ে ডক্টরের পেছনে চলে যায়, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম হাত উঁচু করে বলবো বাবা, আমি জানি এই মাদ্রাসার ভিতরে আল্লাহওয়ালা আছে, দ্বীনওয়ালা, ঈমানওয়ালা আছে, কোরআনের প্রেমিক আছে। আমি সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। কত বললাম ভাই? 1 লক্ষ। আমি জানি এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাকে তৈরি করার জন্য, এই মাদ্রাসাকে বানানোর জন্য, এই মাদ্রাসাকে হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ 1 লক্ষ টাকার দাতা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে ইনশাআল্লাহ দিয়ে দেব। মাশাআল্লাহ, আল্লাহ আমি জানি আছে বাবা। একবার চিলিয়ে বলি না রে তুমি, আমি চাইলাম 1 লাখ, কিন্তু বলেছে ফোন করে দিয়ে বলে 1 লাখ লয়, 1.5 লাখ। 1.5 লাখ। কোথায় বাড়ি? ধনিরামপুর। আব্দুল সাদেক ভাই মৌলানা কামরুজ্জামান সাহেবকে ফোন করে বললেন হুজুর বলে দেন 1.5 লক্ষ টাকা দেব আমি। একবার চিলিয়ে বলি না রে তুমি, কি গো একবার তাকবীরটা জোরে হবে না বাবা? এ বাবা একটু জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ আল্লাহ রবিয়ালা বান্দা এখানে ছিল, এ ফোনের মাধ্যমে রওনা 1.5 লাখ দিল। আর দোয়া করি আমি করি গরবানা,
তাকে তুমি জান্নাতের বালাখানা। ছাত্রদের খাওয়ার জন্য দিয়েছে, বলেছে হুজুর গো আমি ছাত্রদের খাওয়ার জন্য 1.5 লক্ষ টাকা দিলাম। আল্লাহর বান্দা, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, আল্লাহ তার ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আহা, আল্লাহর বান্দা, আমি জানি ইনশাআল্লাহ হবে। আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। সারা বিশ্বের মাদ্রাসা, মসজিদ, মার্কাত, খানকাগুলা এই মানুষের দানেই চলে রে বাবা। আল্লাহর কোরআনের দ্বীনের হেফাজতের জন্য মানুষের দানেই চলে বা। তাই দেখেন আল্লাহর বান্দা 1.5 লক্ষ টাকা আব্দুস সালেহ ভাই ধনিরামপুর থেকে তিনি বলেছে, মাবুদ গো তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আমি কিন্তু 1.5 লাখ বলবো না বাপ, সারা বছর দেবেন, অল্প অল্প করে দেবেন, যাকাত ফিতরা ওসুল সদকা থেকে দেবেন। আমি 2 নম্বর আর 1 আল্লাহর বান্দাকে বলবো ইনশাআল্লাহ 1 লাখ টাকার দাতা আর একজন দরুদি ইনশাআল্লাহ আল্লাহর বান্দাকে আছে বলি। আর একজনকে বলবো, আশা করি এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে 1 লক্ষ টাকার দাতা আছে বাপ, আমার এটা জানা আছে বাপ, নাইলে বলতাম না। তাই আল্লাহর বান্দা 1 লক্ষ টাকার দাতা আর একজন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, ইসলামের জন্য 1 লক্ষ টাকার দাতা। কয়েক মিনিট বাপ, 1 থেকে 2 মিনিট সময় নেব বাপ, বেশি টাইম নেব না। আমি তাড়াতাড়ি করে বলি 1 থেকে 2 মিনিট 1 লক্ষ টাকার একজন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাই, আমি জানি বাপ। আল্লাহু আকবার। থাকলেও শয়তান বুঝে দিস না, কমে যাবে, ফুরিয়ে যাবে। এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না, আল্লাহ ফুরিয়ে দেবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, যদি আপনাদের ভিতরে 1 লাখ টাকা একজনই দিতে কষ্ট বোধ হয়ে যায়, আমি আপনাদের ভিতরে 2 জন মিলে বলবো বাবা, 2 জন মিলে বলবো, তার মানে হলো 50,000 করে টাকার দাতা। বলে হুজুর গো আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার ছেলে চলে গেছে, আমার বাপ চলে গেছে, তুমি গাড়ি বাড়ি ধন সম্পদ দিয়ে। বলে হুজুর গো আমার বাপের জন্য আমার মায়ের জন্য আমি সারা বছরের মধ্যে দেব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মাত্র 50,000 আছে। আমি জানি আল্লাহর বান্দা 50,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে পাবো। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা। ও মুসলমান শুনলেন, একটু আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর নবী বিশ্ব নবী যখন দ্বীনের জন্য ডাক দিয়ে বলেছিলেন, কারা দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, আল্লাহর কোরআনকে বাঁচাবা, আল্লাহর দ্বীনের জন্য গাঁটটা বাড়াবা। ও মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা নিজের জীবনের সমস্ত জিনিস উজাড় করে দিয়েছিল। খালি সাহাবারা নয়, মহিলারা পর্যন্ত নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়েছিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে নবীকে বলে, নবী গো ও আল্লাহর হাবিব, খোদার কসম করে বলি আপনি যখন দ্বীনের জন্য ডাক দিলেন, তখন নবী আমি বাড়িতে চলে গেলাম। খোদার কসম করে বলি আমার বাড়িতে কোনো জিনিস দেবার নাই। ও আল্লাহর হাবিব, আমি 2 বছরের বাচ্চাকে এনেছি, আপনি দয়া করে মেহেরবানি করে আমার কলিজার সুলতানটাকে আপনি নিয়ে যান গো নবী। রাসূল বলল, পাগলি, এতটুকু বাচ্চা লিয়ে কি হবে, কি হবে? ওই মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কাফের বেঈমানরা যখন আপনাকে বললাম ছুড়বে, কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারি ছুড়বে, নবী গো আপনি আমার কলিজার সন্তানটাকে ডাল শুরু ব্যবহার করবেন। ও আল্লাহর হাবিব, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে দুনিয়াতে মাহফুজ থেকে যায়। ও মুসলমান, আজকে ছেড়ে দিতে হবে না জমি গাড়ি বাড়ি। আই ছেলে, আই ছেলে,
আল্লাহর বান্দা আল্লাহর দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই আমি বলবো বাপ, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। আমি 50,000 টাকা আপনাদের কাছে দেখব, যদি আপনাদের একাই যদি কষ্ট বোধ মনে করেন বাবা ও আল্লাহর বান্দা, আমি মাত্র আপনাদের কাছে 1 লক্ষ টাকা আমি 4 জন মিলে নিব, তার মানে হলো 25,000 করে টাকা কমিয়ে দিলাম। 50 কমিয়ে দিলাম, 1 লাখ কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিয়ে 4 জন মিলে 1 লাখ টাকা বাপ, তার মানে হলো 25,000 টাকার দাতা একটা। এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, আল্লাহ ওয়ালা নাই, কোরআন ওয়ালা নাই, ইনশাআল্লাহ দেবে। সুবহানাল্লাহ। এই দেখেন হাজী আওয়াল সাহেব আমাদের জালসার সভাপতি, উনি বলছেন আমি 20,000 টাকা নগদ। একটা কথা আপনাদেরকে বলি, এই যে মাদ্রাসার বিল্ডিং, নতুন বিল্ডিং দেখছেন বাবা, এই বিল্ডিং এর ছাদ করার জন্য যত রড, মোটামুটি 2,40,000 টাকার রড উনি একাই দিয়েছেন। বলে হুজুর 2,40,000 কেন, 5 লাখ টাকার রড লাগলে আমি দিতে রাজি ইনশাআল্লাহ। উনি দিয়েছেন সমস্ত রড এই ছাদ করার জন্য। আবার উনি বলছেন আমি ইনশাআল্লাহ 20,000 টাকা আবার নগদ দিব। আল্লাহ একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বিয়ার বান্দা গাজী কামাল সাহেব ছিল, এই আবারও 20,000 নগদ দিল। এই আনন্দ করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আনন্দ করি আমি করি গরবানা, এই আল্লাহ তুমি গাজীকে কখনো ভুলো না। কিবা তুমি করি আমি করি গমিনতি, দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি। যদি তাকে বালা মুসিবতে পেরেশান, আল্লাহ তুমি দিও তুমি জান্নাত বাগান। আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওরে সুবহানাল্লাহ, একবার জোরে সুরে বলি নারে তাকবীর। এই দেখেন নয়নশপুর, কোন দিকে গো? এটা তো নরেন্দ্রপুর নাকি? এই দিকে নয়নশপুর। আল্লাহ, নয়নশপুর বাবা ডিএন ক্লাবের নিচে গ্রাম বাবা। আপনার রেজাউল সাহেব উনি বলছেন হুজুর আমি 25,000 টাকা দেব। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ, এই দেখেন আল্লাহ রব্বিয়ার বান্দা এ রেজাউল ছিল 25,000 টাকা দেখো দেখো গোদা নিল। আর দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা 25 হোক 20 হোক, আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাবা। আরে সুবহানাল্লাহ, এই দেখেন আমাদের হাজী সাহেব, আল্লাহ কথা না বললেও নয় বাপ, না বললে আপনার খারাপই হবে। এই মাদ্রাসা প্রথম যখন আমরা করি, ওনাকে বললাম ধার দিতে হবে টাকা, বলে কোনো ব্যাপার নাই নিয়ে যান। ও বাবা ধার দিয়ে সব দিতে 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 ধার সব শোধ, কি বলে দিতে দিতে সব শোধ। আল্লাহ দেখেন আবার বলছেন আমি 20,000 দেব। হাজী শহীদুল ইসলাম সাহেব 15,000 টাকা নগদ, 15,000 টাকা বাকি। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বিয়ার বান্দা গাজী, আল্লাহুম্মা আমিন। আরে সুবহানাল্লাহ, ডাক্তার হায়দার ভাই আল্লাহুম্মা আসছে এখনই, উনি ফোন করলেন 20,000 টাকার দাতা। একবার চালিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বিয়ার বান্দা হায়দার ভাই ছিল, এ 20,000 টাকা দেখো দেখো গোদা নিল। এই আর দোয়া করি আমি,
স্বামী স্ত্রী মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়েছে, আল্লাহ তাদের ভিতরে সুখ এবং শান্তি দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 3 নম্বর 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে মিজানুর রহমান ভাই চায়ের দোকান বাবা বাস স্ট্যান্ডে কাহার পাড়া দিকে যে তৈরি করলো না, ওই কাসেম সরকার যিনি মারা গেছেন তেনার গলিতে বাবা চায়ের দোকান। আল্লাহু আকবার। মা বাপের নামে 20,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না তুমির। আল্লাহ রাব্বিল বান্দা কোথায় বসেছিল, এ মা বাপের নামে 20,000 জানিল। আর দোয়া করি আমি এর বান্দার কারণ আল্লাহ দিজু বন্ধু কি সুখের জীবন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা 50,000 1 লাখ চাইব না, আমি মাত্র 20,000 করে দেখতে চাই। আল্লাহু আকবার। কাবির উদ্দিন আমার বন্ধু মানুষ, নদিয়াতে বাড়ি। কোথায়? শিকারপুর। আমাকে আজকে ফোন করে বলল হুজুর আপনার জালসায় যাওয়ার কথা শুনে আমি যেতে পারি নাই, আপনি 20,000 টাকা আমার নামে লিখে দিবেন। গত বছর আমাকে ওর গ্রামে জালসায় গিয়েছিলাম, আমাকে 25,000 টাকা দিয়েছিল। আবার এই বছর বলছেন আমি 20,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। কাবির উদ্দিন ভাই 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 5-6 হলো। আরেকজন আছে বাবা হামিদ ভাই, গুধিয়া বাড়ি। এ দেখেন সেক্রেটারি, ওই মাদ্রাসার হেড মাওলানা গুধিয়া। সেই মাদ্রাসায় তিনি 1 লাখ নয় 2 লাখ টাকা প্রথমে দেয়। আমি বললাম যে সব মাদ্রাসায় 2 লাখ আর আমার মাদ্রাসায় 20, একটু 1 লাখ হবে না? একটু বলতো না না হুজুর এখন 20,000 দেন পরে ভাববো। এই দেখেন 20,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন আমাদের গ্রামে কি বলবো বাবা, যেটা না বললো নয় সীতানগর বাড়ি। এই দেখেন সুবহানাল্লাহ 10,000 20,000 টাকা নগদ। এই দেখেন আল্লাহর বান্দা সাবিরুল ইসলাম, আল্লাহর বান্দা সাবিরুল ইসলাম 10,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার মালে তুমি বরকত দাও। আল্লাহ আল্লাহ জাহাঙ্গীর সাহেব 20,000 টাকার মধ্যে 5,000 টাকা উনি পাঠিয়ে দিয়েছেন, আর 15,000 টাকা দেবেন। উনি একটু অসুস্থ বাবা, উনি আসতে একটু কষ্ট। তুমি বুঝি হুজুর আমি যেতে পারবো না, তো 5,000 নিয়ে যান আর 15,000 লিখে দিয়ে। আল্লাহুম্মা আমিন। একবার জোরে জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রাব্বিল বান্দা এখানেতে ছিল, এ হাজারের শহীদ দেখো 20,000 দিল। আর তুমি করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি তাদেরকে কখনো ভুলো না। ও মুসলমান দরদি গো, আল্লাহ রাতে দিলে গুরুদিন কমে যাবে না বা। আসুন আমি 20,000 করে টাকা বাপ আর একজন দরদি দেখতে চাই ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা নাই, আল্লাহ রাস্তে দিলে কোনদিন কমে যাবে না। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনদিন ফুরিয়ে যাবে না। আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান, আল্লাহওয়ালা আল্লাহর দিনের ইবাদতের জন্য মাত্র 20,000। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক্তার ইসজামান সাহেব 20,000 টাকা বাবা। এই দেখেন 5,000 টাকা নগদ আর 15,000 বাকি। আল্লাহ রাব্বিল বান্দা ডাক্তার ইসজামান সাহেব ছিল, বিবির জন্নতে দেখো 20,000 দিল। আহারে দরদের বিবি আছে অসুস্থ হালতে, উদ্ধারি জানি তুমি দানের বদলে আনন্দ করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি তাদেরকে কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। এই দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি জান্নাতের দরজা কটা? কটা গো?
আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ও মুসলমান গো, আমরা তো জান্নাত যাব, জান্নাত আমরা যাব ইনশাআল্লাহ। 1 নম্বর জান্নাতের দরজা খুলনেওয়ালা একজন দরুদিকে বলবো, মাত্র 20,000 টাকা, আর একটা 20,000। 8 নম্বর হয়ে গেলে জান্নাতের দরজাটা খুলে যাবে বাপ, আল্লাহ দিয়ে দেবে বাপ, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি বলবো যাকাত থেকে হোক, ফিতরা থেকে হোক, ওসুর থেকে হোক, যা থেকে পারবেন অল্প অল্প করে দিয়ে দিয়ে সারা বছরের মধ্যে শোধ করে দেব ইনশাআল্লাহ, মাত্র 20,000 টাকা। আর একজন আমি বলি এই 20,000 টাকা আমি আশা করি পাবো, কি বুঝেন আপনারা? পাবো না? আগে পাবো কি পাবো না? অবশ্যই পাবো। আমি জানি বাপ সারা বছরও দেবে, অল্প অল্প করে দেবে, থেমে থেমে দেবে একজন ইনশাআল্লাহ। আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা হয়ে গেলি আমার মনটা ভরে যাবে, জানটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাপ। আমি 20,000 টাকার আবেদন রেখে দিলাম। আমি আপনাদের ভিতরে 10 জন দরুদিকে বলবো, মাত্র 10,000 করে টাকার দাতা আল্লাহর বান্দা। আমি 10 জন দরুদিকে বলবো 20,000 50,000 টাকা নয়, সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের যে হাফেজ হইল, হাফেজের বাপ, এই দেখেন কত 5,000 আছে, আর 5,000 পরে এক বছর বলে না রে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের বাপ ছিল, 10,000 টাকা দেখো নিল, এই 5 নগদ 5 বাকি দেখো গরবানা। আল্লাহ তুমি দানের পাল্লা কখনো ভুলো না। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 10,000 টাকার দাতা আমি আপনাদেরকে বলবো বাপরে, আল্লাহর বান্দা আল্লাহ রাতে দিলে কোনদিন কমে না। আল্লাহ ইনা খানো বারাসা, ওই কলকাতা, আল্লাহুম্মা আমিন। উনি বলছেন 12,000, উনি বলেছেন প্রত্যেক মাসে মাসে 1,000 করে দেবে, তার মানে হলো 12,000 টাকার দাতা। এক্ষুনি একবার চলিয়ে বলি না রে তুমি, যারা বলে না রে তুমি। আল্লাহ এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো বাবা আল্লাহ বিলকিস জাহান কলকাতা, ও আপনার 12,000 টাকা আল্লাহুম্মা মাসে মাসে 1,000 করে দেবে। বিলকিস জাহান সে 12,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। সুবহানাল্লাহ। রেজাউল হক শেখপাড়া বাজারের বাপ যে উমরা হজ করে এলো, এসেছিলেন, উনি এসেছেন, উনি 10,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। রেজাউল স্বামী স্ত্রী মুসলিম রেজাউল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ। এই দেখেন মহিদুল আমার ইউটিউব চালায়, বুঝতে পারলেন? আল্লাহ 10,000 টাকার নগদ আমার ফোন পে দিল। এই সাদেক ভাই আমার ফোন পে 10,000 টাকার নগদ দিল মহিদুল ইসলাম। এই দেখেন বসে আছে, সামনে বসে আছে, আমার ইউটিউব চালাই বাবা। 10,000 টাকা নগদ আমার ফোন পে দিয়ে দিয়েছে। ওখানে আমার নাম দিয়ে লিখে রাখেন, ওখানে আমার নাম লিখে রাখবেন। ফোন পে হেড হেড মোবাইলে দেওয়া হয়েছে, লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। দিয়ে দিল তো, ওটা নগদ হয়ে গেছে। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ পিয়ারুল মাস্টার জাহাঙ্গীর বিলাস সাহেবের ভাই, উনি বলছেন আমি 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আহা মুসলমান, অনেকের বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে চলে গেছে।
আল্লাহুম্মা আমাদের মাদ্রাসার সহ সেক্রেটারি গো এসেন ভাই, তিনি 10,000 আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ জানে জুম্পু তুমি বানিয়ে দাও। ভাই আসর শুনলেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর কোন যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকে দিতে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকে দিতে তুমি কবরের মাটি। ও মুসলমান গো, খবর তো প্রতিদিন ডাকে, খবর বড় কঠিন। কবরকে থেকে বাঁচার জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে বেশি নয়, আমি 10,000 10,000 করে দেখতে চাই রে বাবা। কোন আল্লাহর বান্দা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব। আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। ও আর জাহান 1,000 টাকা নগদ আর 9,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ শেখপাড়া আর জাহান শাহজাহান আর একজন ওরে ভাই, আল্লাহুম্মা আমিন, প্রিয় 10,000 টাকার দাতা। আল্লাহ রব্বি যারা বান্দা এ ভাই ভাই ছিল, এ 10 করে দেখো দেখো সবে দিল। আরো ক্ষমা করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও তাদের তুমি দিও গো উন্নতি। সুবহানাল্লাহ। ডাক্তার ফরমান বলতে গেলে ওই ওই আলালম মিশনের হেডমাস্টার আল্লাহুম্মা মাইনুল ভাই, দুই পার্টনার মিলে 10,000 টাকার দাতা। আল্লাহ লিখেন মাইনুল ভাই এবং ডাক্তার ফরমান দুইজনে মিলে 10,000, দুইজনে মিলে 10,000 লিখেন। আল্লাহ তুমি ডাক্তার ফরমান আর মাইনুল ভাই দুইজনে মিলে 10,000, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আরিজ আইমান বাথাল পাড়া, আরিজ আইমান 10,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। মাহিদ ও জাহিদ নরন্দপুর দুই ভাই মিলে 10,000, মাহিদ ও জাহিদ, মাহিদ ও জাহিদ দুই ভাই নরন্দপুরে বাড়ি, 10,000 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আরে মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না বাপ, আল্লাহ বাড়িয়ে দেবে। শাইনুল ভাই ওই দেখেন বসে আছে, গালে হাত দিয়ে সাইকেল গাড়ে, সাইকেলের দোকান বাবা, নতুন নতুন সাইকেল ওই পুরাডাঙ্গি রোডে যেতে। উনি বলছেন আমি 10,000 টাকা আল্লাহুম্মা প্রতি বছরই দেই, আবারও 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। ওরে আল্লাহ, গোলাম মুর্তজা, গোলাম মুর্তজা ঝাউবাড়ি বাড়ি, 10,000 টাকা আর প্রত্যেক মাসে 1 বস্তা করে চাল। তাহলে 12 মাসে 12 বস্তা, ওদিকে ধরেন 12,000 আর এইদিকে 10,000, বছরে কত হলো? কত হলো?
হিসাব জানো নাকি? হ্যাঁ 22। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ সম্পদ তুমি বানিয়ে দাও। আসো সুবহানাল্লাহ। কাসেম সাহেবের ছেলে আনারুল, আলহাজ কাসেম সাহেব তিনি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তারই ছেলে আনারুল প্রত্যেক মাসে 1 বস্তা করে চাল দেবে, 12 মাসে 12 বস্তা, তার মানে 12,000। যোগ্য মা বাপের যোগ্য ছেলে আনারুল গো ছিল। মা বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের ছেলে ছিল কথা কথা, এবার ব্যাগ চাউ দিল মাদ্রাসা গড়িত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সাথে ভাই বড় মহব্বতের মানুষ, মাদ্রাসার বড় হেদাকাঙ্ক্ষী। আমাকে মাঝে মাঝে খোঁজ নিয়ে বলে হুজুর কোথায়? বলে আজকে আমি আসামে। আবার ফোন করে কোথায়? বলে ত্রিপুরায়। আজকে কোথায়? বলে শিলিগুড়ি। এই দেখেন উনি বলছেন হুজুর আমি 10,000 দেব। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রাব্বি আনা বান্দা মাওলানা সাদিক সাহেব ছিল। 10,000 টাকা দেখো দেখো এই শেষ মুখ খুলছে নাকি? বলেন 10,000 বলেন 20,000 দিয়ে দেব। হ্যাঁ কত কত? আল্লাহ সেক্রেটারি নগদ দেন, আল্লাহুম্মা আমিন। নগদ দেন। আল্লাহু আলাইহি সেক্রেটারি কথা মুফতি রফিকুল ইসলাম সেক্রেটারি। সে খালি সেক্রেটারি আমার মাদ্রাসা সেক্রেটারি হইলে হবে? টাকা লাগবে। আমার মাদ্রাসা কমিটি হইলে টাকা লাগবে। সোজা কথা বাবা, এমনি কমিটি হবে। আল্লাহু আকবার। এই দেখেন সেক্রেটারি সাহেব তিনি 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ তুমি ধন সম্পদকে বাড়িয়ে দাও। আল্লাহ মুর্শিদ জাহানদানা ওই শ্যামপাড়াই বাড়ি 5,000 দিয়েছে নগদ, আর 5,000 টাকা বাকি হয়ে গেল 10। আল্লাহ রাব্বি আল্লাহ আল্লাহ। এই দেখেন আমার বন্ধু মাওলানা হেলালউদ্দিন কোথাবাড়ি, ওই ভগীরথপুরে বাড়ি। আমার মহব্বতে বাবা এসেছে 10,000 টাকা, 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি। উনি কাঁদছেলে আপনাদেরকে বললে অবাক হয়ে যাবে। এশিয়া মহাদেশের সবথেকে বড় আলেম, 3 জনের মধ্যে উনি 1 নম্বরে এশিয়া মহাদেশের। মাহমুদুল হাসান সাহেব, আমরা যাকে খেপা সাহেব বলে ডাকতাম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বোর্ডে লিখালো বলে এবছর কেউ চাঁদ নিও না, ফাঁস হবা। আল্লাহু আকবার। ফাঁস হয়েছিলেন সে হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব নামারুল্লাহু মারকাদা। তিনার সুযোগ্য সন্তান হাফেজ কারি মাওলানা মুফতি হেলালউদ্দিন, তিনি বলছেন আমি 10,500 টাকা নগদ, 9,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করুণা গো পাকি। আল্লাহ দিও তার মা বাপকে জান্নাতের চাবি। আল্লাহ প্রাইমারি স্কুলের মাস্টার শাকির হোসেন, বাপের নামে 1 বস্তা করে প্রতি মাসে চাল দেবে। শাকির আহমেদ, শাকির আহমেদ শেখপাড়া বাজারে বাড়ি, 1 বস্তা করে তার মা বাপের নামে দিবে। আল্লাহ বাবে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ সম্পদ তুমি বাড়িয়ে দাও। ও আল্লাহর বান্দা আল্লাহু আমিন। সেলিম ভাই উনি আসতেন, ওনার পা অপারেশন হয়েছে বাবা, মায়াপুরে বাড়ি, আমার মহব্বতের লোক। আল্লাহু আকবার। উনি বললেন ভাই মুচি বলবেন না, আমি যেতে পারবো না, পায়ে প্রচন্ড দরদ কথা। আমি 10,000 টাকা দিব, ফোন পে দিয়ে দেবো আগামী কাল আপনার, আপনি ইনশাআল্লাহ নিয়ে নেন। 10,000 টাকা সেলিম ভাই মায়াপুর। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। আল্লাহু আমিন। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও খোদা গো, তোমার বান্দা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তোমার সম্পদ বানিয়ে দিও বাপ। আমি আপনাদেরকে বলবো এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, আর একজন দরদি মাত্র 10,000 14টা হলো। আল্লাহুম্মা আমিন। ইসলামপুরের বাবু ভাই
20 বস্তা সিমেন্ট আর 5000 নগদ দিয়ে দিয়েছে। 5000 টাকা নগদ আর 20 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহু আমিন। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে 20,000 50,000 30,000 1 লাখ বলবো না, আমি একবারে কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম বাবা। এই মজলিসের ভিতরে 20 জন আল্লাহর বান্দাকে বলবো, আমি জানি আশা করি পাবো, ডানে বায়ে পিছনে সামনে পাবো। আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, ইনশাআল্লাহ আল্লাহর বান্দা। বৈনতি একটা সে 5,000 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। এই দেখেন এখানে আমি বলি বাবা 5,000 টাকা এখানে আছে 17 জন। হাবিবুর রহমান, সাইফুদ্দিন, জাহাঙ্গীর আলী, তারপরে বেনামিতে হাজি সাহেব 5,000, মৌলানা শাহরুদ্দিন সাহেব 5,000, আল্লাহুম্মা মাস্টার হাসান শাহ 5,000, হাজি সাহেব আল্লাহুম্মা 5,000, রাশিদুল ইসলাম বিশ্বাস 5,000, আকাশ আলী আল্লাহুম্মা প্যান্ডেল মালিক বাবা উনি 6,000 টাকার দাতা, আল্লাহ প্রত্যেক বছরই দেয়। আব্দুল কাইয়ুম সাহেব 5,000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। ও আরেকজন শহীদুল ইসলাম বাবা 5,000 টাকার দাতা, মাস্টার এবং হাজি সাহেব দুজন একটাই নাকি একটাই 5,000 টাকা, গোলাম আহমেদ বাকি 5,000 টাকা, নাফিস আফরোজ 5,000 টাকা, বেনামিতে নাম বলেনি কিন্তু সাইডে লেখা আছে 5,000 টাকা, রবিউল মাস্টার 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহ রুজি রুজি। এখানে কে গিলা কি আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহু রবিউল মিলাটারি আল্লাহুম্মা আমিন। এই বাবলু ভাই কি দেখলাম, বাবলু ভাই 5,000 বলেছে, দেখেন নোটিয়াল বাড়ি বাবলু ভাই ওই যে টিলার, এ বাবা বাবলু ভাই টিলার 5,000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। এইখানে বাবজি আল্লাহর বান্দা আছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। সবুর মন্ডল বেলডাঙ্গা 5,000 টাকা, সবুর মন্ডল। হ্যাঁ আয়াত আলী বীরভূম 5,000 টাকা, হালিম ভাই বীরভূম 5,000 টাকা বেলডাঙ্গা, আল্লাহুম্মা আমিন। এখানে আনিসুর রহমান বীরভূম 5,000 টাকা, এই মুরুরাই এখানে হযরত এসেছেন 5,000 টাকা, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মিরাজুল মায়াপুর 5,000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়ি। আল্লাহুম্মা মুফতি শামীম সাহেব মাদ্রাসার সভাপতি, উনি অসুস্থ, মানজায় লেগেছে আসতে পারেনি, উনি 5,000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। বেনামিতে পরানপুর কোথায় বসেছিল 5,000 টাকা, দেখো দেখো গো দানি, আল্লাহুম্মা আমিন। আব্দুল মালিক ভাই 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। মাজিরুল কার্তিকা পাড়া 5,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইরা, এই আমার মা বোনদের কাছে লোক যায়নি, হাগো মা বোনদের কাছে লোক যায়নি, মা বোনরা দিবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, আমি মা বোনদেরকে বলবো মা বোনেরা, ও আল্লাহর বান্দি, আল্লাহর ঘরে আল্লাহর দিনের জন্য দিলে কমে যাবে না। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই, গো মুসলমানেরা, দিনদারি বন্ধু কুলবাওয়ালেরা, আসুন তাড়াতাড়ি করে বলি বাবা 5,000 5,000 5,000 করে টাকা। আল্লাহুম্মা আমিন। রবিউল যেটা 5,000 দিয়েছে, তার মধ্যে তিনি 2,000 টাকা নগদ দিয়ে দিলেন, আল্লাহুম্মা আমিন। রবিউল
ওই তো লেখা আছে পাঁচাতে, দেখেন পাঁচাতে লেখা আছে শেখপাড়া রবিউল্লাহ আমিন হাই জ্যোতি ভাই 5000 টাকার দাতা। আল্লাহু আকবার। দেখেন মসজিদে বসা, উনি বলেন আমি 5000 টাকার দাতা। উঠবেন না ভাই, একটু বসেন, একটু বসেন, উঠবেন না। আল্লাহ হাই জ্যোতি ভাই স্ত্রী শুদ্ধ 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বসেছিল 5000 টাকা দেখো দেখো গোনা নিল। এদিকে আসেন বাপ, এদিকে এদিকে। এই দেখেন আমাদের আশরাফ চাচা, আল্লাহুম্মা আমিন। ঢালেন ঢালেন। কই গো টাকা? এই বাবুদের কাছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, যান। এই বলো লক্ষ্মীর ভান্ডার দেন আমাকে। হ্যালো আশরাফ চাচা, বাপজি আটটু বাড়িয়ে দিয়েন বাপ, আটটু ধরে দিয়েন। আপনি প্রত্যেক বছরে 5 হয়ে যায় একটু করে বাড়ায়েন। আল্লাহ রবিয়ার বান্দা আশরাফ আলী ছিল, বাবাজি গো 5000 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার করো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান দরদি, আজহার ভাই 2 বস্তা চাল দিয়েছে, তারপরে আবার তিনি 1500 টাকা নগদ দিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আজহার এইখানে বাড়ি, রাস্তার উপর দিয়ে আমরা আসি, তার বুকের উপর দিয়ে আসি, তিনি 2 বস্তা চাল দিয়েছে, আবার 1500 টাকা নগদ দিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো বাপ 5000 করে টাকা। আপনার অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, মায়ের নামে বাপের নামে দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে বাবা। এই দেখেন এই আল্লাহ বান্দা 500 আর একজন 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। এই দেখেন মাস্টার আলাউদ্দিন ফকির 2000, হালিম আলী সিরাজ আল্লাহুম্মা 3000 টাকা, সুবহানাল্লাহ সাইদুল ইসলাম 2000 টাকা। ও মুসলমান ভাইরা, এটাকে ইসমাইল 2000 টাকা, টুটুল 2000 টাকা, রাজু 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এটা হলো মার ওটা হয়ে গেল। আল্লাহুম্মা আমিন। এটা মাওলানা মকবুল সাহেব 2000 টাকা, আলতাফ ভাই 2000 টাকা, শাহিন শেখ 2000 টাকা, আবুল খায়ের 2000 টাকা, মৃত্যু গোলাম রসুলের নামে 2000 টাকা, মনিরুলের নামে 2000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আসুন আমি একটা কথা বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে দেখতে চাই 2000 1000 করে টাকা বাপ। আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না, আল্লাহর রাস্তায় যদি দিব আল্লাহ বানিয়ে দেবে বাবা। ও মুসলমান গো, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমবে না। আসুন আমি আপনাদের কাছে দেখতে চাই 2000 1000 করে টাকা ইনশাআল্লাহ। 2000 1000 2000 1000 করে টাকা। কত? সুবহানাল্লাহ। দিহির মাঠ কাতলামারি জালাল শেখ 2000, 500 নগদ, 1500 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। জয়তুল কবুল পড়া আর 200 কইবা, জয়তুল কবুল পড়া 200। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ আলম শরীফ সুবহানাল্লাহ হাজি সাহেবের ছেলে 3000 টাকা, আর প্রতি মাসে 1 বস্তা করে চাউল। আল্লাহ কবুল। সুবহানাল্লাহ। 16 জন, 1 বছরে 16 জন মিলে 48 কুইন্টাল চাউল দিবে। 16 জন মিলে 1 বছরে 48 কুইন্টাল চাউল। নাম এখানে লেখা আছে। 16 জন মিলে, তারা 16 বন্ধু মিলে 1 বছরে 48 কুইন্টাল চাউল। এ বাবা 48 কুইন্টাল চাউল মানে কম করে 1,80,000 টাকা দাম। কি গো তাই কেন ধরে বলুন? হ্যাঁ
3000 টাকা আর প্রত্যেক মাসে 1 বস্তা করে চাল, ওটা আলাদা আলম শরীফ। আর এরা 16 জন বন্ধু মিলে আপনার দিবে, 16 জন বন্ধু মিলে 48 কুইন্টাল চাল দিবে বছরে। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ জানে সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ তোমার আপনাদের কোনোদিন কমে যাবে না। কি নাম? আল্লাহ জহিরুদ্দিন সহ 10,000, 8,000 নগদ, 2,000 বাকি। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো দেখো গোদা নিল, নগদ আর বাকি 2 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, এই আলো তোমা করি আমি করি গো মিনতি। আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি। ও মুসলমান জননী, আল্লাহ ওয়ালা আল্লাহ না দিলে কোনোদিন কমে যাবে না। আমি আপনাদেরকে বলবো বাপ, 2,000, 5,000, 1,000 করে টাকা বাপ নগদে নগদে হলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন কোন মা নাই, এমন কোন বোন। কে গো? আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার দরুদি মুসলমানেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, আমি আপনাদের কাছে মাত্র 2,000, 1,000 করে টাকা বাপ। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলবো বাপরে 1,000, 2,000 করে টাকা। ক্লাবের 2,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। ভুলে গেল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। ও বাপ, আপনাদের কাছে আমি মাত্র 500 টাকার নোট দেখতে চাই 50 খানা। বহু টাকা বহু দিকে চলে গেছে। 500 টাকার নোট 50 খানা। এখানে আসেন, আমার হাতে দেন। 1,000 হোক, 2,000 হোক, 5,000 হোক, 1,000 হোক, 500 হোক, তাই দিয়ে আমি আপনাদের কাছে দেখতে চাই 500 টাকার নোট। ভাইরা আমার, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা বেনামিতে কত আছে? আল্লাহুম্মা আমিন। বেনামিতে 3,000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ জানে সম্পদ তুমি বাড়িয়ে দাও। দিনার মালিপাড়া 4,000 টাকা, দিনার মালিপাড়া 4,000। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা। আল্লাহুম্মা 500 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি বলবো গো মুসলমান, ও মায়েরা বোনেরা বাবুজি আমার ভাইয়েরা আল্লাহ ওয়ালারা, আসুন তাড়াতাড়ি করে বলি 500, 1,000, 2,000 করে টাকা নগদে 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 দেখতে চাই রে বাবা। ও মুসলমান গো, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন দিনের প্রেমে হবে না, এমন কোন আল্লাহ ওয়ালা হবে না 1,000, 2,000, 5,000 করে টাকা। আসো তাড়াতাড়ি করে বলি বাবা, যে ঝট 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 করে বহু টাকা বহু দিকে চলে যায় বাপ। আজকে বাজারে বহু টাকা মানুষের চলে যাবে, খরচ হবে, কিন্তু আল্লাহ রাস্তাতে দিলে কোনদিন ফুরিয়ে যাবে না। আমি বলবো মায়েদেরকে বলবো, ও মায়েরা, আল্লাহর বান্দি, এই দেখেন আল্লাহর ভাই আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। ও মায়েরা আমার বোনেরা আল্লাহ ওয়ালারা, কে আছো মা? মা এসার মতো কে আছো? মা খাদিজার মতো কে আছো গো মা? ও বোনেরা, আল্লাহ
একটা ইনশাআল্লাহ বলো। আল্লাহ। মাওলানা কামরুজ্জামান 5000 লিখেন। মাওলানা কামরুজ্জামান 5000, 1000 টাকা নগদ আর 4000 বাকি। আল্লাহ রাব্বির বান্দা মাওলানা কামরুজ্জামান ছিল 5000 টাকা। দেখো দেখো নগদ দিল, নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। বলুন। আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহর রহমতে এই যে বিল্ডিং দেখছেন এত বড়, আল্লাহু আকবার, কোন ঋণ নাই বাপ, আপনাদের দোয়াতে মানুষ দিয়েছে, আমরা করে ফেলেছি। কিন্তু বাপ জান্নাত আমাদের দরকার বাপ। এই যে ঠান্ডার সময় ছাত্ররা থাকবে, বড় কষ্ট হবে বাপ। তে 18টা জানালা লাগবে আর 8টা দরজা লাগবে। আমি আপনাদের কাছে বলবো বাপ, এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, একটা করে জানালা দেবে, একটা করে দরজা করে দেব বাপ। ও মুসলমান, হাই পাই দরজা দিতে হবে না, হাই পাই জানালা নয় বাবা। আল্লাহ নবীর বরকতুল্লাহ করার জন্য আল্লাহর দিনকে জিন্দা করে আমাকে দেন। আল্লাহর দিনকে আমাকে দেন, আমাকে দেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বেনামিতে 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ যেন সম্পদ তুমি বাড়িয়ে দাও। ওগো মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না। কি নাম বাবু তোমার? অপু। আল্লাহুম্মা আমিন। বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে অপু, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ থেকে হায়াত দারাজ করো, শান্তি সুখে রেখো, বালা মুসিবতকে দূর করে দাও, রোজ রোজগারে বরকত দাও, ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দাও। আসো 500, 1000, 2000, 1000, 200, 100। আল্লাহ 10,000 টাকা মা বাবা মেহবুব আর কি নাম মাসুমের নামে, 2 ভাইয়ের নামে 10,000 টাকার কথা আল্লাহ কবুল করো। মাবুদ গো, 2 ভাইয়ের নামে 10,000 টাকা দিয়েছে আল্লাহ। ও মাওলা, আল্লাহ রাস্তায় দিনে কমে যাইলা। মুমিন আব্দুল মুমিন ডিহির মাঠে 1000 টাকা বাকি, আল্লাহুম্মা আমিন। হাফেজ শরীফুল বাবলা বলে 1000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ জানে সম্পদ বানিয়ে। মঈন 1000 টাকা লিখেন, শেখপাড়া মঈন 1000, মঈন বাবু টোটো গাড়ি 1000, মহিদুল নন্দির বিটা 2000 টাকা, সাজ্জাদ আলী 1000 টাকা, মনিরুল ইসলাম 1000 টাকা, পিয়ারুল ইসলাম 1200 টাকা, সালাউদ্দিন মিয়া 1000 টাকা, শাইরুল ইসলাম 1000, শওকত 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও। কামরুন নজরুল 2000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল। প্রধান বক্তা চলে এসেছে, এই হিরাফুদ্দিন সাহেব প্রধান বক্তাকে রেডি করো, যাও। আমি বলি ভাই রে, ও মুসলমান ভাই, কুচবিহার থেকে এসেছে প্রধান বক্তা, জান জুড়িয়ে যাবে, জান ভরে যাবে, মন ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, দিল শুনে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর বান্দা। আচ্ছা ঠিক আছে, আমাদের রাজেশ মুক্তার ভাই জামাই 5000 টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে,
আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। এই দেখেন রাতে আমাদের মুক্তার বাইরে জামাই 5000 টাকার দাতা মাবুদ গো, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ জানে সম্পদ বানিয়ে দিও। 2 বস্তা চাল দিয়ে চাবার 5000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও। ও মুসলমান গো, আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, এ বাবা আপনাদের কাছে যার কাছে যাচ্ছে 1000 2000 5000 করে টাকা ইনশাআল্লাহ, 1000 2000 5000 করে টাকা আমার নামে 10000 লিখে আমার মা বাপ আর আমার বোনের নামে। আমার নানা নানি, নানি অসুস্থ, নানা মারা গেছে। এই দেখেন আমার বলিহারপুর থেকে আমার এক মামি এসেছে, আল্লাহুম্মা আমিন। মামা দুনিয়া থেকে চলে গেছে, মামি 5000 টাকা নগদ দিয়েছে। আল্লাহর পেয়ারা বান্দে কোথায় বসেছিল, জননী গো 5000 টাকা নগদ দিল। আর দোয়া করি আমি মামার কারো, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আর দোয়া করি আমি করি ঘর বানা, আল্লাহ তুমি যেন তার কুকুর ভুলো না। কেমন দোয়া করি আমি করি ঘর বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা 200 টাকা নগদ, মাইনুলে 1000 টাকা, 100 টাকা নগদ, 900 টাকা বাকি। আল্লাহ মাইনুলের জানে মালে বরকত দিও। এই আমার 10,000 লিখে দাও। না আপনি 10,000 লিখে দেন না, আমি মুখে বলি আল্লাহ 10,000 আমার মা বাপ, নানা নানি আর আমার বোনের নামে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ না না আবার দিব, আমি তো দিতে আছে। আল্লাহু আকবার। আসুন আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালা, আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না। এই মা বোনদের দান কই গো, এই কোটে হাই 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 হাই, এই মা বোনদের কাছে দান কে আদায় করছে গো? হ্যাঁ যাও, এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা করে পাইছো, 500 করে দাও। রাখি খাতুন 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। কুদাবাড়ি কুদাবাড়ি, আয় কুদাবাড়ি। রাখি খাতুন দেখো মাওলা, মাওলা মনে বাড়ি 1000 দিল দেখো মতি তাড়াতাড়ি। আর দোয়া করে আমি করি গরম, এই এই জানি শেষ, আপনি লিখাবেন না? আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ সম্পদ তুমি বানিয়ে দাও। এই তো জাহাঙ্গীর ভাই ঢের মাঠে 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। মাবুদ গো, তোমার রাস্তা কোনোদিন কমে যাবে না। ও মাওলা আল্লাহুম্মা আমিন। এ বাপজি আমার ভাই, আমি আপনাদেরকে বলবো, আপনারা 10 20 50 100 200 500 1000 যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে দেন ভাই, একটু দেন, একটু হাতে করে নিয়ে দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আসুন, দেখেন ইনশাআল্লাহ দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনকে বাঁচানোর স্বার্থে আমি আপনাদের কাছে চেয়েছি বাপ, আল্লাহর রাস্তাতে 100 টাকা দিলে ফুরিয়ে যাবে না, 200 টাকা দিলে ফুরিয়ে যাবে না, 500 টাকা দিলে কমে যাবে না। 100 200 500 যার কাছে যা আছে একটু ঝটঝট ঝটঝট করে আসুন, দেখেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলি, অল্প অল্প করে দিয়ে আমি একেবারে কমিয়ে দিলাম বাবা। 100 200 500 50 10 20 20 30, এখানে তো আপনার অনেক মানুষ আছে, আপনাদের কাছে মাত্র 30টা আল্লাহর বান্দাকে বলবো 100 খান করে টাকা শেষ শেষ, 100 খান করে টাকা আসুন। 30 জন কেন? আল্লাহর কোরআন 30টি পারা হেফাজতের জন্য আমি 30টা আল্লাহর বান্দাকে বলবো 100 খান করে টাকা নগদে, নগদ 100 খান 30টা আল্লাহর বান্দা। আসুন তাড়াতাড়ি করে আসুন আমার ভাই, আমার বাপজি, আমার সোনারা ইনশাআল্লাহ। আর আমি বলবো হিলাল প্রধান বক্তাকে নিয়ে এসো, প্রধান বক্তাকে নিয়ে এসো। জি, তিনি এসেছেন সুদূর কুচবিহার জেলা থেকে। দেন আমার হাতে দেন,
100 টাকা। আমি 100 খান টাকা 30টা আল্লাহর বান্দাকে দেখতে চাই 30 পারা কোরআনের জন্য। আল্লাহর বান্দা ইনশাআল্লাহ 100 100 100 100 করে 100 200 করে দিয়ে 30 জন দেখতে চাই বাবা। একটু তাড়াতাড়ি করে বলবো, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। কই গো আসেন, একটু তাড়াতাড়ি আসেন, দেন তাড়াতাড়ি। এই 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 চল, এই ঢুকতে ভিতরে ঢুক ঢুক দেখ যেটা দিবি। আল্লাহুম্মা আল্লাহ বান্দা 100, এই দেখেন আল্লাহর বান্দা 100। আল্লাহ তুমি কবুল করে না। এই দেখেন আল্লাহর বান্দা 100। মাবুদ গো তুমি কবুল করে নাও। আমি 100 খান করে টাকা আপনাদের কাছে দেখতে চেয়েছি বাপ। ও মুসলমান, আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। ও মুসলমান গো, আল্লাহর বান্দা আল্লাহু আমিন। হাফেজ যে ছেলেটা হলো তারা দাদু দিয়েছে 500, তারা সবাই মিলে দিয়েছে মোটামুটি এখানে 1000 টাকা হবে বা 900 টাকা বাবা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ যেন সম্পদ বানিয়ে দিও। আল্লাহু আমিন। কই আপনাদের কাছে ইনশাআল্লাহ জানে ভাই দেখেন আমার বন্ধু বল বীরভূম থেকে এসেছে 500 টাকা তার মায়ের নামে দিয়েছে। আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানে ছিল 500 টাকা। দেখো দেখো গোদা নিল আরো তোমা করি আমি তার মায়ের কারণ। আল্লাহ দিও তার মাকে গো সুখের জীবন। মনে বড় ছিল আশা, ছিল বড় আশা 500 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আসুন এক্ষুনি প্রধান বক্তা আসবো। হেলালুদ্দিন সাহেব আপনি প্রধান বক্তাকে নিয়ে চলে আসুন, চলে আসুন, দেরি করবেন না ইনশাআল্লাহ। এই দেখেন আমার আবুল ভাই আসছে, আমার আবুল ভাই আসছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ যেন সম্পদ। আল্লাহু আমিন। আমার আবুল ভাই নোটালের মাটিতে হোটেল চলে বাবা। 2000 1000 নগদ আর 1000 বাকি। আবুল ভাই নোটাল বাড়ি 1000 টাকা নগদ 1000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো বাকি। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। আমার ভাই মাওলানা আব্দুল খালেক সাহেব লিখেন, মাওলানা আব্দুল খালেক সাহেব আল্লাহুম্মা আমিন বীরভূমে 500 নগদ আর 2500 3000 ওখানে দেবেন, 3000 দিবেন। আল্লাহুম্মা আমিন। মাওলানা আব্দুল খালেক বীরভূম 3500 নগদ আর 3000 বাকি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন এই লোকটা দেখছেন, আমি রমজান মাসে যাই, এই হটনগর লোককে দেখে আপনি সামনে তাল গায়ে দাঁড়িয়েছেন, এই লোকটা দেখছেন মাওলানা, ওনার একটা বড় মাদ্রাসা আছে শহরের উপরে মোররায়, শহরে আছে মোররায়। ও মুসলমান, তারপর আমার মাদ্রাসাকে অত্যন্ত ভালোবাসে এবং রমজান মাসে গেলে আল্লাহু আকবার 40,000 50,000 টাকা পর্যন্ত কালেকশন করে দেয়। এই লোক দেখছেন মাওলানা, ওনার নিজস্ব বড় মাদ্রাসা, ওই দেখেন আল্লাহর বান্দা, ওনাদের নিজের বিরাট বড় মাদ্রাসা শহরে, তারপর আমার এই মাদ্রাসাকে এত ভালোবাসে, তারপরও 50-60,000 টাকা কালেকশন করে দেয়। ভাইপো নারী মহান সাহেবের ভাইপো বীরভূমে বাড়ি মোররায়, ওই যে মোররায় বাবা অমরপুর থেকে বাম দিয়ে ঢুকে যাওয়া হবে এবং মুরগিরাম দিয়ে আপনার সোজা চলে যাওয়া হবে নলহাটি হয়ে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করে রুজি রোজগারে বরকত দিও। মাবুদুল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ গো তোমার বান্দা বান্দির আল্লাহ হাত বানিয়ে দিয়েছে। আমি বলবো বাবজি ভাইরা, ও মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাস্তায় যেতে পারবো একটু দেবো বাবা। একটা কথা আপনাদেরকে বলি বাপ, এই মাদ্রাসার প্লাস্টার করতে হবে বাবা, সিমেন্টের বহুত প্রয়োজন আছে। এক বস্তা করে সিমেন্ট আপনারা দিবেন না? এই হেলাল প্রধান বক্তা নিয়ে এসো, প্রধান বক্তা নিয়ে এসো।
আপনি আমার দিকে বলেন কি হলো কি বলছেন পরে কথা হবে আপনি জানেন এখন একটা কাজ চলছে পরে বলুন আল্লাহুম্মা আমিন আপনি এটা পরে বলেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য হাত বানিয়ে দিয়েছ আল্লাহ ভাই আল্লাহর রাস্তাতে আমরা যে যা পারবো 10 20 50 100 200 500 1050 যে যা পারবো ভাই একটু ঝটঝট 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 করে দিয়ে দি আজ মন মন চল চল রে ভাই রে দুটি আঁখি বোঝাইলে বুঝিস মোর তুই কুল জঙ্গলের পাখি রে আজ মন মন চল চল রে কাঁচা বাসের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রাখি আসবে আপন বাড়ি রে আজ মন মন চল চল রে ফুলের পাতা গরম পানি গোসল করবে গোসল করাই মুরতুর কাফুন পরাইবে রে আজ মন মন চল চল রে কাফুন পরাইয়া এই মার নাই ভিতরে ঢুকো যে যে দেখো ঢুকো যাও ওই তো নিশ্চয় আল্লাহ যাও ভিতরে ঢুকো ভাই যে যা পারবেন দেন এই হাতে দিয়ে দেন মনি সাহেবের হাতে দিয়ে দেন এই দেখেন মাইনুল গিয়েছে আপনাদের কাছে 10 টাকা 20 টাকা 5 টাকা যার কাছে যা আছে একটু ঝটঝট ঝটঝট করে দেন আর মা বোনদের কাছে মনে হয় গিয়েছে না এখানে যায়নি হ্যাঁ মা বোনদের কাছে যায়নি মনে হয় আল্লাহ ও ইয়াসিন সাহেবরা গিয়েছে মনে হয় আল্লাহ বলি একবার তো মা বোনদের কাছ থেকে যাবেন মা বোনদের তো জায়গা হচ্ছে না প্রচুর মা বোনরা এসেছে আল্লাহুম্মা আমিন আমি বলবো মা বোনদের কাছে যাও মা বোনরা ইনশাআল্লাহ দেবে 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 কিরণ আল্লাহর পেয়ারা বান্দা কিরণ ছিল 500 টাকা দেখো কিরণ দানিলা আনো দোয়া করে আমি করি গো মিনতি আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ জানে সম্পদ বানিয়ে দাও আল্লাহ আল্লাহু আমিন এই প্রধান বক্তা চলে এসেছে ভাই সুদূর কুচবিহার জেলায় বাড়ি আপনাদের মধ্যে হাজির হয়ে গেছে ইনশাআল্লাহ এক্ষুনি তিনাকে দেব বাবা তার আগে আমি আপনাদেরকে বলবো আমরা যারা ছন্ন ছড়া হয়ে আছি একটু গুছিয়ে বসলে ভালো হয় একটু থেমে থেমে জমে জমে বসলে ভালো হয় আসুন ভাই আমরা একটু গুছিয়ে গুছিয়ে বসি জমে জমে বসি আর আপনারা ইনশাআল্লাহ যতক্ষণ জালসা চলবে ইনশাআল্লাহ আপনারা থাকবেন আর আপনারা যে যা পারবেন মাদ্রাসার জন্য মাদ্রাসার সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বাপ প্রধান বক্তা হাজির আমার বন্ধুবাদ তিনার মূল্যবান বয়ান আমরা বক্তব্য ধীর ভাবে মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব শুনবো জান ভরে আল্লাহ যেন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দিক আর বিশেষ করে আপনারা মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মাদ্রাসার যে অভাব অনটনগুলো রয়েছে সে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ যেন আল্লাহ দূর করে দেয় আমি একটা কথা আপনাদেরকে আগেই বলেছি পশ্চিমবঙ্গের নয় কয়েকটা রাজ্যের এমন কোন দেশ নাই যে এই শেখপাড়াকে চেনে না শেখপাড়ার মাদ্রাসাকে চেনে না আমি আইজুল হক খালি পশ্চিম বাংলা নয় আসাম তথা বাংলাদেশ ত্রিপুরা থেকে নিয়ে 7-8টা রাজ্য এবং গোটা অল ইন্ডিয়ার ভিতরে 2 থেকে 3টে রাজ্যে আমি যাইনি জলসা করার জন্য কিন্তু প্রত্যেকটা রাজ্যে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে গিয়েছি আপনারা দোয়া রাখবেন আল্লাহ যেন আমার হায়াত দারাজ করে আল্লাহ যেন আমার স্মৃতি শক্তিকে বাড়িয়ে দেয় আল্লাহ যেন মানুষের সামনে কথা বলতে পারি এবং দিনের কাজের জন্য এগিয়ে যেতে পারি সেই তৌফিক আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দিক এবং আমার বন্ধুবার হযরত মাওলানা হাফেজ কারি মুফতি হোসেন আহমেদ কাসেমি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া তিনি আপনাদের সামনে আগমন
সুদূর কুচবিহার জেলা থেকে এসেছে। আপনারা তিনার মূল্যবান বায়ান বক্তব্য ধীর ভাবে মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।